এই টাকাটা আমাদের দেশে হিসাব করতে গেলে এই টাকাটা 5 লক্ষ টাকা বা সব 5,000 টাকার নোট, সব 5,000 টাকার নোট। এই টাকাটা যদি আমার বাংলাদেশ হিসাব করি তাহলে 20,000 বা 30,000 টাকা কম 5 লক্ষ টাকা হবে। এই হচ্ছে সেই টাকা। দেখেন এখানে আপনার 3 লক্ষ রুবেল আছে। তো এই টাকাটা হচ্ছে আমার বেতন, অন্ততপক্ষে একটু কম, একসাথে কিছু টাকা তোলা। তো যে টাকা আমাকে কাঁদাচ্ছে, এখনো কাঁদাচ্ছে, এই টাকাটা আমার মৃত্যুর ঝুঁকি। আমার কোনো লাইফ সাপোর্ট নাই, আমার কোনো লাইফ গ্যারান্টি নাই। একদিনের এই আর্মিতে, রাশিয়ান আর্মিতে একদিনের লাইফ গ্যারান্টি নেই। এই টাকার জন্য আমি আজ মৃত্যুর মুখে লড়ছি, মৃত্যুর মুখে। এই টাকাটা আমাদের দেশে হিসাব করতে গেলে এই টাকাটা 5 লক্ষ টাকা বা সব 5,000 টাকার নোট, সব 5,000 টাকার নোট। এই টাকাটা যদি আমার বাংলাদেশ হিসাব করি তাহলে 20,000 বা 30,000 টাকা কম 5 লক্ষ টাকা হবে। এই টাকাটা আমি পছন্দ করি না। যে টাকা আমাকে মৃত্যুর মুখে ফেলাইছে, এই টাকাটা আমি পছন্দ করি না। আমি এখানে আসা আমার ভুলবশত ভাবে আসা, দালালের চক্রান্তর মাঝে পড়ে, বলতে গেলে সে আমাকে নানা রকম ইঙ্গিত দেয়, তো আমি এর ফাঁদে পাড়া দিয়ে সেখানে আসা। আজ আমি সেই মৃত্যুর মুখে লড়ছি। আলহামদুলিল্লাহ আমার আর অল্প কিছুদিন আছে, আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় এখনো বেঁচে আছি। সেখান থেকে আমি একবার ইউক্রেনের মুখোমুখি সেখান থেকে আমরা 3জন রুমে থেকে ধরা খাই। ধরা খাওয়ানোর মাঝখান থেকে সেখানকার একটা ড্রোন ছিল উপরে আকাশে, আল্লাহর কি হুকুম, সেখান থেকে আমি বিস্তারিত দৌড় দেওয়া, আমার সাথে 2জন ছিল, একজন কাজানের, একজন বেলারসের। সেক্ষেত্রে কাজানের যে ছিল, সে ড্রোন আসার কারণে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য সে দৌড় দেয় ফ্রন্ট লাইন থেকে। সেই দৌড়ের মাঝখান থেকে সেই ক্ষেত্রে তার নিচে বুম ছিল, গানেটা ছিল, সেক্ষেত্রে থেকে পাও দেওয়া, প্রথমে একটা পাও ফুটে যায়। সেই ক্ষেত্রে সে পাউটা নিয়ে আরেকবার চলে যায়, দৌড়ের মধ্যে থাকে। সেই ক্ষেত্রে সে আরেকটা বুম মিস্টেক করে পা দেয়, সেক্ষেত্রে সে দুটা পাও চলে যায়। আমি সেখান থেকে ইউক্রেনের হাতে বন্দি বলতে ছিলাম না, সেখানে শনাক্ত ছিলাম, কারণ আমাদের যে অস্ত্রগুলা তারা প্রথমে শনাক্ত করে নেয়। ফ্রন্ট লাইনে যে রুমের উপরে অস্ত্রগুলা রাখা হয়, ভিতরে রাখি নাই, কারণ ভিতরে যদি রাখি তাহলে আমাদেরকে গুলি করে জায়গাতে মেরে দিবে। এই কারণে আমরা সামনে রাখা হয়, যখন তারা যদি আমাদেরকে দেখে বা আমাদেরকে আটক করতে আসে ফ্রন্ট লাইন থেকে, তাহলে তারা যেন আগে মুভমেন্ট নেয় আমাদেরকে জীবিত রাখার জন্য। তা আমরা আশা করি জীবিত আছি। এই কাজানের যে ছিল সে ওইখান থেকে ড্রোন আসা, ও আকাশের ড্রোন থাকাকালীন সে এখান থেকে চলে যায়, বা গানেটা মিষ্টি করে সে পাড়া দিয়ে সেখানে স্পট ডেড করে, মানে সেখানেই মৃত্যুবরণ করে। যে বেলারস ছিল সেও মাইন্ডে পাড়া দেয়। তা মাইন্ডে পাড়া দিয়ে সে যে পজিশনে পাড়া দেয় সেই 3টা আঙ্গুল চলে যায়। সে আর আমি জীবিত ফিরে আই ফ্রন্ট লাইন থেকে। ড্রোন আসছে এই কারণে আমরা বেঁচে গেলাম। ড্রোন না আসে তাহলে আমাদেরকে ইউক্রেন অবশ্যই তারা আমাদেরকে ধরে নিয়ে যেত, বা ধরে নিয়ে কি করতো আমি নিজেও বলতে পারি না। সেক্ষেত্রে আমার 100 ছিল মৃত্যু, সেক্ষেত্রে আমি বেঁচে গেলাম। তখন ড্রোন আসার কারণে আমিও অস্ত্র মাঝখান দিয়ে দৌড় দেই, তা আল্লাহ তাআলার হুকুম, আমিও অস্ত্র মাইন্ডে বা বোমে পাড়া দেই নেই। সেক্ষেত্রে ইউক্রেনে এর মধ্যে তাদের অস্ত্র দিয়ে কিছু গুলি করে আমাদেরকে, মানে আমরা যখন আমাদের প্রাণ যান বাঁচানোর জন্য চেষ্টা করি, তারা আমাদেরকে ফায়ার করে অনেকক্ষণ ধরে। তো ফায়ারের ক্ষেত্রে তখন মিস্টেক করে আমার মুখে কিছু ছিল না, আমার সেফটি পোশাকও ছিল না, আমি তখন ফ্রন্ট লাইনে অবস্থানে ছিলাম রুমে। তো আমার পায়ে আর পেটের মধ্যে কিছু লাগে, পায়ে গুলি লাগে, পায়ের গুলি লাগার বলতে মাংসের মধ্যে লাগে। তারা যখন গুলি করে আমি তখন মাইনগুলোর উপর দিয়ে দৌড় দেই, বা আমি সতর্ক নিয়ে দৌড় দিছি। তারপরে ওই ক্ষেত্রে আমার সেন্স ছিল না, তারপর কিছু ক্ষেত্রে আমার সেন্স ছিল না, কারণ আমি মৃত্যু ঝুঁকির মধ্যে পড়ে গেছি। এর মধ্যে যখন আমি তাদের অস্ত্রের সামনে দিয়ে দৌড় দেই, দৌড়ের মাঝখান থেকে তারা যখন ফায়ার করে তখন আমার পায়ের মধ্যে একটা গুলি মিস্টেক করে লাগে। তখন আমি ইনজুরি বক্সে ছিলাম। তখন তারা যখন আমাকে গুলি করার ক্ষেত্রে আমার হাড্ডির মধ্যে পড়ে নাই, এই কারণে আমি বেঁচে গেছি। সেটা আমার মাংসের মধ্যে পড়ে, সে মাংসটার ক্ষেত্রে এখান দিয়ে মাংসর পরে সেখান দিয়ে বেরিয়ে গেছে ঘষা লেগে। আর আমার পেটে সামান্য তাদের সাথে যে আমি ওই গাছ ছিল বা ওই স্পিডে দৌড় দিয়েছি, সেখান থেকে কিছু জঙ্গলের মধ্যে আমি নিজে পড়ে যাওয়া, সেখান থেকে কিছু গাছ ছিল বা যে কারণে ময়লা আবর্জনা ছিল, সেক্ষেত্রে আমার পেটে কিছু লাগা, সেখান থেকে আমার পেটে
যে ক্ষেত্রে আমার 15-20টা সেলাই লাগে পেটের মধ্যে। তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা বেঁচে গেলাম, মা বাবার দোয়া। এখন আমি কিছুদিন ছুটিতে আছি, আবারও যাব ইনশাল্লাহ। এখনো ট্রিটমেন্ট আমার চলছে, মোটামুটি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন, আল্লাহ যেন আমার কন্ট্যাক্টটা সুন্দর করে সহি সালামত আমি শেষ করতে পারি এবং আমি ভালোভাবে দেশে ফিরতে পারি আপনাদের।